যে আজান দেওয়া এত মর্যাদাবান কাজ, কিন্তু নবীজি কোনোদিন আজান দেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মজার কথা আসতেছে, এই কথাটা বলে শেষ করে দিব। নবীজি কিন্তু জীবনে আজান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি দেন নাই? আজান দেন নাই, কোনোদিনই নবীজি আজান দেন নাই। তাহলে এত মর্যাদাবান কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ হওয়ার পরেও নবীজি কেন আজান দেন নাই? এর রহস্য আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? হুজুর জানতে চাই, আল্লাহ নবী দুজনের বাদশা নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জীবনে আজান দেন নাই? নবীজি উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু, আল্লাহর নবী নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আজান তো দেন নাই, এবং কেন দেন নাই সেই বিষয়টা নবীজি নিজেও বর্ণনা করেন নাই। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এটা বর্ণনা করেছেন, হিসাব নিকাশ করে কি করছেন মুহাদ্দিসগণ, এটা হিসাব নিকাশ করে বের করছেন নবীজি কেন আজান দেন নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করতেন? ইমামতি করতেন। কি করতেন? ইমামতি করতেন। ইমামতির একটা সেক্টর আর মুয়াজ্জিন আরেকটা সেক্টর। উনি ইমামতি একটা দায়িত্ব পালন করছেন, মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন আরেকজনকে। নবীজি নিজের দায়িত্ব ছেড়ে আরেকজনের দায়িত্বের মধ্যে ব্যাঘাত ঘটাতে চান না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এখন এই দায়িত্ব মধ্যে আপনি গিয়া বামার ঠেলা দেন, চলবো? কথা কয় না। চলবে? চলবে? আরো জোরে বলেন চলবে। আল্লাহর নবী দুজনের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। নবীজি শিক্ষা দিলেন, দায়িত্বের বিষয়ে নবীজি সতর্ক করে দিলেন। আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা শোনেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আরো বিশেষ কিছু কারণে নবীজি নিজে আজান দেন নাই। আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, কিন্তু আমরা যারা অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করছেন, আনন্দ দিচ্ছেন। গুনাহ করার পরেও যে ব্যক্তি, আপনি একটা ভুল করছেন, আপনি ভুল করার পরেও আপনার বন্ধু, আপনার বাবা, আপনার বড় ভাই যদি আপনাকে উৎসাহিত করে, আনন্দ দেয়, সান্ত্বনা দেয়, তাহলে খবরটা ভালো নাকি খারাপ? সবাই বলতে হবে ভালো নাকি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে বলতেছেন, ও বন্ধু শুনেন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন তাদেরকে যারা গুনাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজের উপর জুলুম করেছে, আলা আনফুসিহিম, নিজের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপাচারী লিপ্ত হয়েছে, বন্ধু গো, ও বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে আপনি সুখবর দিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। নিরাশ না হওয়ার কথা বলেছেন কে? জোরে বলুন, কে ঘোষণা দিয়েছেন? আমরা এত অপরাধী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু গো, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন নিরাশ না হয়, নৈরাশ না হয়। তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু গো, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন। কি জানাবেন? আল্লাহ পাক কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আজ-জুমার
কুরআনুল কারীমের সূরা আয-যুমারে 53 নম্বর আয়াতে আল্লাহ পাক মানুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বড় ক্ষমাশীল। আমি আল্লাহ পাক কি করব, বান্দার গুনাহগুলি, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি একত্রিত করে আমি আল্লাহ পাক বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মুহাব্বত বলুন আল্লাহু আকবার। গুনাহ ক্ষমা করার মালিক কে? আরো মুহাব্বত বলুন কে? আল্লাহ পাক যদি আমাদের গুনাহগুলি মাফ করে দেন তাহলে কোনো অসুবিধা আছে? আপনার আমার কোনো অসুবিধা আছে? একটা দলের অসুবিধা আছে, যারা হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? শয়তান বসে বসে কান্দে, এতদিন পর্যন্ত অন্যায় করাইলাম, এতদিন পর্যন্ত গুনাহ করাইলাম, এতদিন পর্যন্ত তাকে পথভ্রষ্ট করে রাখলাম, কিন্তু আল্লাহ পাক কি করলেন? তাদেরকে মাফ করে দিল। শয়তান কি বেজার? শয়তান কি? কথা বলতে হবে। শয়তান কি? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি। যদি পথ ভুলে যাই ওগো আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই ওগো আমাকে দিও ঠাই। দিও ওগো এইটুকু আপদার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের বানানো কোনো কথা না, ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ পাককে স্মরণ করো। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করবেন। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ পাক আমাদেরও জিকির করবেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহ পাকের যদি জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জিকির করব। এখন আমাদের জিকির হলো এক সিস্টেম, আর আল্লাহ পাকের জিকির হইল আরেক সিস্টেম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো। আমরা আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ আল্লাহ করে। আমরা আল্লাহ পাকের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ করে। আমরা আল্লাহ পাকের জিকির পড়ব নামাজ পড়ে। আমরা আল্লাহ পাকের জিকির করব রোজা রেখে। আমরা আল্লাহ পাকের জিকির করব হজ করে। আমরা আল্লাহ পাকের জিকির করব যাকাত দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জিকির করব, তোমাদেরকেও স্মরণ করব। কেমনে? ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি তোমরা করো গো, আমি আল্লাহ পাক তোমাদের জিকিরটা কেমনে করব? তোমরা বিপদে পড়েছো, আমি আল্লাহ পাককে ডাক দাও, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক তোমাদেরকে জিকির করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিপদ মুক্ত করে দেব। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ পাককে ডাক দাও, মুক্তি করে দেব। তোমরা যদি রোগাক্রান্ত হও, আমি আল্লাহ পাককে বলো, আমি আল্লাহ পাক তোমাকে শিফা করে দেব। অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপাচারে লিপ্ত হয়েছো বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা নিরভরে বলবো, যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। দেখিতে পারি যেন নবীজিকে, আল্লাহু আকবার বলেন, দেখিতে পারি যেন নবীজিকে, সেই চোখ আমাদের একটু খুলে দাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। আমিন বলেন, আমিন বলেন, আরো মহব্বত বলেন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলি মুছে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রভু, আমি আল্লাহ পাক বড় দয়ালু, বরং ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদেরকে যেহেতু ক্ষমা করে দিবেন, আমাদেরকে জীবনে গুনাহ মাফ পাওয়ার পরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে আমাদেরকে পরিচালিত হওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আর বন্ধুরা, সমস্ত গুনাহ মাফ পাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এবার সমস্ত গুনাহগুলি মাফ পাওয়ার জন্য আজান হওয়ার পরে আমাদেরকে মসজিদে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা শোনেন চমৎকার একটি ঘটনা। আল্লাহর নবী, দুজানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, উম্মত শোনো, এই উম্মত শোনো, আমি নবী জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর বুকে তিন ধরনের ব্যক্তির উপর থেকে আমার আল্লাহ পাক কলম তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন ধরনের ব্যক্তিগুলো গুনাহ করলেও গুনাহ হবে না, পাপ করলে পাপ হবে না, জিনা করলেও গুনাহ হবে না। আল্লাহু আকবার বলেন। একজন নারী জিনায় লিপ্ত হওয়ার পরে, ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করা হলো। ও খলিফাতুল মুসলিমিন ওমর, শোনেন, এই যে নারীটা, সে তো অন্যায় করেছে, অপরাধ করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, জিনার কাজ করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই মহিলাটার বিচার করতে শুরু করবেন। বিচারে সাব্যস্ত করলেন, কাঠগড়ায় দাঁড়া করলেন এবং বিচারের মুখোমুখি করতে চাইলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার করতে চাইলেন, ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, মৌলা আলী বলছেন, ওমর রে, ও আমিরুল মুমিনিন ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আমা আলিমতা আন্নাল কলামা কাদ রুফিয়া আন সালাসা। আল্লাহু আকবার বলেন। হে আমিরুল মুমিনিন ওমর, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার মানুষের কাছ থেকে কলম তুলে নিয়েছেন? এই তিন ধরনের ব্যক্তি যত অন্যায় করুক, যত অপরাধ করুক না কেন, ওই ব্যক্তিগুলোর গুনাহ হবে না, যতই পাপ করুক গুনাহ হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জুলুমকারী নন। আল্লাহ পাক কি নন? জুলুমকারী নন। আল্লাহ পাক অন্যায় পছন্দ করেন না, নিজে অন্যায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম নিজে করেন না, জুলুমকারীকেও পছন্দ করেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কারীকে পছন্দ করেন না। আল্লাহর নবী দুজানের বাদশা নবীও অন্যায়কারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না। যেই মহিলাটা ব্যভিচার করেছিল, অন্যায় করেছিল, জিনায় লিপ্ত হয়েছিল, ওই মহিলাটা ছিল পাগল। কি ছিল?
পাগল। সবাই বলতে হবে কি ছিল? মহিলাটা পাগল ছিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমা আলিমতা আন্নাল কলমা ক্বাদ রুফিআ আন সালাসা। হে আমিরুল মুমিনিন ওমর, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক কলম তুলে নিয়েছেন। কোন তিন ধরনের ব্যক্তি? ওই তিন ধরনের ব্যক্তির পরিচয় কি? এবার আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে মৌলা আলী বর্ণনা করছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রুফিআল কলামু আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা ওয়া আনিল সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। মৌলা আলী বলছেন, হে আমির মুমিনিন, তিন প্রকারের ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক কলম তুলে নিলেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা। এক নাম্বার হচ্ছে এই পৃথিবীর বুকে যারা ঘুমিয়ে থাকে, স্লিপিং পারসন, যারা ঘুমিয়ে থাকে। এই ঘুমন্ত ব্যক্তি যদি ঘুম অবস্থায় কোনো অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, সেই অন্যায় যত বড়ই হোক, সেই অন্যায় আমার রসুল বলেছেন তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মৌলা আলী বলছেন, হে আমির মুমিনিন শুনেন, ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা। দুই নাম্বার হচ্ছে শিশু ব্যক্তিগুলো যত অপরাধ করুক, অন্যায় করুক না কেন, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হবে, যতক্ষণ পর্যন্ত সে পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক না হবে, ততক্ষণ পর্যন্ত সে অন্যায় করুক, অপরাধ করুক, সে অপরাধ যতই বড় হোক না কেন, ওই অপরাধ তার আমল নামায় গুনাহ লেখা হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার তিন নাম্বার হচ্ছে ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। তিন নাম্বার হচ্ছে পাগল ব্যক্তি, যার ব্রেন ঠিক নাই। পাগল আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? পাগল ব্যক্তি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পাগল ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক কলম তুলে নিয়েছেন। ওই পাগল ব্যক্তিগুলো যতই অপরাধ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, যতই পাপাচারে লিপ্ত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগল ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করবেন না, যতক্ষণ পর্যন্ত তার বুদ্ধি ফিরে না আসে, জ্ঞান ফিরে না আসে। আল্লাহু আকবার বলেন। এই পাগল হতে হবে অরিজিনাল পাগল। আরেকটা পাগল আছে বেশ ধরছে, আছে না নাই? কথা কয় না। বেশ ধরা পাগল আছে না নাই? নারীও বুঝে, গাড়িও বুঝে, টাকা পয়সা খাওয়া দাওয়া সব বুঝে, আছে না নাই? এটি কি পাগল? বেশ ধরছে, ঠিক না বেঠে? দেখেন কিছু পাগল আছে লাল লুল কাপড় লাগায়া দোকানে কয় দে, বিভিন্ন দোকানের সামনে জনের বাপে কামাই করে তুই গেছে, আছে না নাই? এটি কি পাগল? না না না, কিন্তু পাগল না। যারা অরিজিনাল পাগল এদেরই কথা আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অরিজিনাল যারা পাগল, যাদের মাথায় সমস্যা রয়েছে, যাদের বুদ্ধি নাই, আকল নাই, আমার রাসূল বলেছেন আল্লাহ পাক তাদের উপর থেকে কলম তুলে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি, আমরা শিশুও না, আমরা এখন ঘুমন্তও না, আমরা পাগলও না, ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? বিশেষ করে পাগল না, শিশুও না। আমরা কথা বললে হিসাব করে কথা বলতে হবে, নাকি হিসাব ছাড়া কথা বলবেন? আমরা কথা বললে অনেক হিসাব কিতাব করে কথা বলতে হবে। ভুল কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের প্রতি জুলুম করা যাবে না, নিজের প্রতিও জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? অন্যায় কাজ করা যাবে? কথা বলেন যাবে?
অন্যায় কাজ তো পছন্দ করে তারা যাদের উপর শয়তান ভর করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শয়তান যাদের উপর ভর করেছে তারাই অন্যায় কাজ করতে পারে। শয়তান যার মাথায় ভর করেছে তারাই অন্যের সম্পদ লুটপাট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যার মাথায় ভর করেছে সেই একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যার মাথায় ভর করেছে ওই মানুষগুলো হাসপাতালে ডাক্তার নামে কসাইগিরি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নেই? আছে না নেই? হাসপাতালগুলোর দিকে তাকাইলে মাথা নষ্ট হয়ে যায়। এদের চাইতে আর কসাই আরো ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ছোটখাটো একটা আপনার জ্বর উঠছেনি, আপনি গেলেন দেখবেন 5, 7, 10 হাজার টাকার পরীক্ষা দিয়ে দিবে, অথচ এই পরীক্ষার দরকারই নাই। কথা বলেন, আছে না নাই? মানে এই পরীক্ষার কোনো প্রয়োজনই নাই, আপনাকে পরীক্ষা দিয়ে দিচ্ছি। এই জন্য মাঝে মাঝে বলি, আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিঠার, হইলে জ্বর জারি লাগাতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিঠার, হইলে জ্বর জারি লাগাতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো জ্বর 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর মোরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কথা বলেন ঠিক কিনা? আগের দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। কেন 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 কেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত অতি নিকটে। এ আমার বন্ধুরা, আমরা যে পাপাচারে লিপ্ত হচ্ছি, অন্যায় ভাবে অসৎ ভাবে টাকা পয়সা ইনকাম করছি গো, এই পৃথিবীর বুকে এত টাকার পাহাড় জমাচ্ছি, এত টাকার পাহাড় জমানোর পরে আমরা একটি পয়সাও এই পৃথিবীর বুক থেকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন আসেনি? তাহলে কেন অন্যায় করব? কেন আমরা অপরাধ করব? কেন লুকোচুরি করব? কেন অন্যের সম্পদ আত্মসাৎ করব? কেন 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 গো? অন্যের সম্পদ আত্মসাৎ করে নিজের অ্যামাউন্টকে পাহাড় করব, কিন্তু যাওয়ার সময় একটা পয়সাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? নিয়ে যাওয়ার সুযোগ আসেনি, একটা পয়সাও নিয়ে যাওয়ার সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, তাহলে কেন কেন আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করব? কেন হারাম ভাবে অর্থ উপার্জন করব? এই পৃথিবীর বুকে অনেক কঠিন কাজ, এই পৃথিবীর বুকে বর্তমান সমাজে বর্তমান সময়ে ঘুষ দিয়েও অনেক কঠিন বিপদ কাজ উদ্ধার করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুরারি, যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মুহূর্তে ঘুষের কোনো সিস্টেম, কথা বলে না, আরো জোরে বলেন ঠিক কিনা? ঘুষের কোনো সিস্টেম আসেনি। আজরাইল ঘুষ খায়নি নাকি ঘুষ খায়? আজরাইল যদি ঘুষ খাইতো, এই পৃথিবীর বুকে যারা কোটিপতি, শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক যারা এই পৃথিবীর বুকে, তাহলে তারা কোনোদিন মরতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজরাইল খায় না ঘুষ, ওরেও মানুষ। আজরাইল খায় না ঘুষ, ওরেও মানুষ। কি হবে অবৈধ টাকার পাহাড়ে জমাইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? 3 টুকরা কাপড়ের বেশি কোনো কিছু নেওয়ার সুযোগ, কথা বলেন আসেনি? 3 টুকরা কাপড়ে বেশি একটি পয়সাও কবরে নিয়ে যাওয়ার সুযোগ নাই। তাহলে যেহেতু কবরের টাকা পয়সা নিয়ে যাওয়ার সুযোগ নাই, তাহলে আমাদের কি কি করতে হবে?
এমন একটা ছলা আমাদেরকে চলতে হবে, যেই পথ, যেই মহৎ আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? নবীজি যেই পথ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই পথ দেখিয়েছেন, ওই পথে আমাদেরকে চলা দরকার আছে না নাই? নবী শিক্ষা দিলেন, উম্মত শুনো, যখন তোমাদের জন্য আজান হবে, ডাকা হবে, মসজিদের দিকে গমন করার জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তখন তোমরা মসজিদে যাও। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন। এখন বলবে, হুজুর এতক্ষণ তো ওয়াজ ভালোই ছিল, এখন দিয়ে আবার মসজিদে যাওয়ার কথা বলতেছেন। মসজিদে আমাদের জন্য যাওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? কিছু কিছু লোকে আবার মসজিদে না গিয়েই অনেক জ্ঞানী মনে করে, আছে না নেই? মনে করে মসজিদে যাওয়াটা মনে হয় মানে ব্যাককলের কাজ, আর মসজিদে না যাওয়াটা হলো আকলের কাজ। এমন কিছু লোক আছে না নেই? আর জোরে বলেন, আছে না নাই? দেখেন এক লোকের আর কি আপনার গরু আর কি, গরু মসজিদ ভিতরে দৌড়ে ঢুকে গেছে গা। আচ্ছা, গরু কি বুঝে মসজিদ কোনটা ঘর কোনটা? বুঝে? তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব তারে ধমক দিছে, এই বেটা, এমন কাম করে মানুষে গরুটা দেখে রাখতে পারো না, মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। পরে মুয়াজ্জিন সাহেব, আপনি কষ্ট নিয়েন না, গরু কি আরে বুঝে? না বুঝে মসজিদে ঢুকছে। আমারে কোনোদিন দেখছেন মসজিদে ঢুকতে? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমারে কোনোদিন দেখছেন মসজিদে ঢুকতে? গরু বুঝে না দেখে ঢুকে গেছে। আসলে মূলত এই পৃথিবীর বুকে সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি আজান শোনার পরে মসজিদে গমন করে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যারা মসজিদে যাওয়ার বিরোধিতা করে তাদের মাথায় শয়তান বর করেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমাদের মাথা থেকে শয়তান নামাতে হবে। কথা বলেন ঠিক কি না? যে পর্যন্ত শয়তান মাথা থেকে না নামে ততক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেও কোনো লাভ হবে না। মাথা থেকে শয়তান নামাতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আবার কেউ কেউ আছে নামাজের মধ্যে মনে করেন এই যে নামাজ পড়ব, নামাজ কিভাবে পড়তে হবে, কোন সময় মসজিদে ঢুকতে হবে, এ কিচ্ছু জানে না। আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? মসজিদে আমরা নামাজে যাব, মসজিদে যখন আজান হয়ে যাবে ওই মুহূর্তে আমরা মসজিদে গমন করব, জামাতের সহিত নামাজটুকু আদায় করব। জামাতের সহিত নামাজ আদায় করলে লাভ হবে নাকি লস হবে? আরো জোরে বলতে হবে, লাভ হবে নাকি লস হবে? লাভটা কি কম নাকি বেশি? আবার অনেকে আছে মুয়াজ্জিন সাহেবকে ছোট চোখে দেখে, আসে না নেই? আরো জোরে বলেন, আসে না নেই? যারা মুয়াজ্জিন সাহেবকে ছোট চোখে দেখে, মুয়াজ্জিন আছে না, টিটকারি পারে, মুয়াজ্জিন। যারা টিটকারি পারে তাদের মাথায় শয়তান ভর করেছে। এরা হচ্ছে আন্তর্জাতিক শয়তান। যারা মুয়াজ্জিনকে টিটকারি করে তারা কি? আন্তর্জাতিক শয়তান। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিলেন মুয়াজ্জিন কি, মুয়াজ্জিনের দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ, এবং যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের মর্যাদা কত বেশি। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত হুরায়রা, আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর বুকে যদি মানুষ জানতো আজান দেওয়া কত বড় মর্যাদার কাজ, আজান দেওয়া কত বড় মর্যাদার কাজ, এবং প্রথম কাতারে নামাজ জামাতের সহিত আদায় করা কত বড় মর্যাদার কাজ, যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কি করত? সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। আল্লাহু আকবার বলেন। তাহলে মানুষ ছুটাছুটি করত প্রথম কাতারে নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। পাগল হয়ে যাইতো প্রথম কাতারে নামাজ পড়ার জন্য, পাগল হয়ে যাইতো আজান দেওয়ার জন্য,
জন্য, মুয়াজ্জিনের দায়িত্বের জন্য পাগল হয়ে যেত। যদি তারা কি করত, এই লোক আজান দেবে, ওই লোক আজান দেবে, ওই লোক আজান দেবে। এখন প্রথম কাতারে কথার কথা 30 জন লয়। কয়জন? 30 জন, 20 জন, 30 জন, কোনো মসজিদে 50 জন প্রথম কাতারে নেই। এখন যদি এমন হয়ে যায় 50 জন এক কাতারের জায়গা লয়, লোক চলে আসছে কয়জন? 60 জন, 10 জন বেশি। কয়জন বেশি? 10 জন বেশি এক লগে ঢুকছে। এখন কি করব? বেজাল আছে না নাই? নবীজি বলেন, যদি জানতো এই পৃথিবীর বুকে প্রথম কাতারে নামাজ আদায় করা কতটা মর্যাদার, ও পৃথিবীর মানুষরে আমি রাসূল বর্ণনা করে দিলাম। যদি পৃথিবীর বুকে মানুষ জানতো মুয়াজ্জিনের দায়িত্বটা কত মর্যাদাবান, তাহলে এই পৃথিবীর মানুষ কি করত? লটারি দিত। সুবহানাল্লাহ। কোন কি দিত? নবী কইতাছে, এটা আপনি আমার কথা না, আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে, উম্মত শোনো, যদি মানুষ জানতো এই পৃথিবীর মুখে আজান দেওয়া কত গুরুত্বপূর্ণ কাজ, কত মর্যাদাবানের কাজ, প্রথম কাতারে নামাজ আদায় করা কত মর্যাদাবানের কাজ, তাহলে মানুষ লটারি দিয়ে সামনে যাইতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, এত মর্যাদাবান কাজের মধ্যে আজান দেওয়া এত মর্যাদাবান কাজ, কিন্তু নবীজি কোনোদিন আজান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মজার কথা আসতেছে, এই কথাটা বলে শেষ করে দিব। নবীজি কিন্তু জীবনে আজান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি দেন নাই? আজান দেন নাই, কোনোদিনই নবীজি আজান দেন নাই। তাহলে এত মর্যাদাবান কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ হওয়ার পরেও নবীজি কেন আজান দেন নাই? এর রহস্য আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? হুজুর জানতে চাই, আল্লাহ নবী, দুজনের বাদশা নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জীবনে আজান দেন নাই? নবীজি উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু, আল্লাহর নবী নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আজান তো দেন নাই, এবং কেন দেন নাই সেই বিষয়টা নবীজি নিজেও বর্ণনা করেন নাই। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এটা বর্ণনা করেছেন, হিসাব নিকাশ করে কি করছেন মুহাদ্দিসগণ, এটা হিসাব নিকাশ করে বের করছেন নবীজি কেন আজান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করতেন? ইমামতি করতেন। কি করতেন? ইমামতি করতেন। ইমামতির একটা সেক্টর আর মুয়াজ্জিন আরেকটা সেক্টর। উনি ইমামতি একটা দায়িত্ব পালন করছেন, মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন আরেকজনকে। নবীজি নিজের দায়িত্ব ছেড়ে আরেকজনের দায়িত্বের মধ্যে ব্যাঘাত ঘটাতে চান না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই দায়িত্ব মধ্যে আপনি গিয়া বামার ঠেলা দেন, চলবো? কথা কয় না। চলবে। আরো জোরে বলেন চলবে। আল্লাহর নবী, দুজনের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। নবীজি শিক্ষা দিলেন, দায়িত্ব বিষয়ে নবীজি সতর্ক করে দিলেন। আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা শোনেন, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী আরো বিশেষ কিছু কারণে নবীজি নিজে আজান দেন নাই। আজানের মধ্যে নবীজির নাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা আজানের মধ্যে কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কইনি কিনা? এরপরে আবার কই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আজানের মধ্যে নবীজি যে আল্লাহর নবী, এটা আমরা সাক্ষ্য দেই। কথা বলেন ঠিক কি না? এখন নবীজি আজানের মধ্যে নবীর নাম যদি উল্লেখ করেন, এবং যদি নবীজি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এই কথাটা নবীজি যদি আজানের মধ্যে উল্লেখ করেন, তাহলে মানুষ মনে করবে আমাদের নবী ছাড়া আরো কোন নবী আছে, ওই নবীর সাক্ষ্য দিচ্ছে এই মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এই জন্য
আজান দেন নাই। নবীজি নিজেই তো নবী, নবীর নামেই তো সাক্ষ্য দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি কত দরদি, নবীজি কত মেহেরবান, বিষয়টা লক্ষ্য করুন। নবীজি যদি আজান দিতেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, এইভাবে যদি নবীজি আজান দিয়ে ডাকতেন, তাহলে এখন বর্তমান সময়ে নবীজি যদি ডাকতেন, নবীজির ডাকে সারা অবশ্যই দিতে হবে। যে ব্যক্তি নবীজির ডাকে সারা না দে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা রে, তাহলে নবীজি যদি আজান দিতেন, তাহলে মসজিদে গমন করা ফরজ হয়ে যেত। এখন তো একটা সুযোগ আছে, এখন একটা সুযোগ আছে, আজান হয়েছে, আপনার বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনার কাজটা করতে পারবেন। আজান হয়েছে, নামাজের টাইম হয়েছে, আপনার বেশি খিদা লাগছে, অনেক বেশি খিদা, মানে শরীর একদম দুর্বল হয়ে গেছে, আপনার এখন খাইতে হবে, তাহলে আপনার খাওয়ার সুযোগ আছে, আপনি আগে খাইবেন, তারপর নামাজ পড়বেন। কিন্তু নবীজি যদি আজান দিতেন, তাহলে সব ফালায়া আগে নামাজে যাওয়ান লাগলো, হইলে নামাজে মসজিদে গমন করা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি আজান দেন নাই। আরো বিশেষ কিছু কারণ রয়েছে, কারণ থাকতে পারে। মুহাদ্দিসগণ ওনারা এই বিষয়গুলো উল্লেখ করেছেন। নবীজি কখনো নিজে আজান তো দেন নাই, কেন আজান দেন নাই ওই বিষয়টা উল্লেখ করেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজানের দায়িত্ব দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন মক্কা বিজয় হলো, যেদিন মক্কা বিজয় হলো, ওই দিন নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আজানের দায়িত্ব দিলেন। বেলালকে বললেন, বেলাল তুমি আজকে আজান দিবা, এই মুহূর্তে মক্কায় তুমি আজান দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে সাফা পাহাড়ে চলে যায়, আরেকটা দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে চলে যায়, আরেকটা দৌড় দিয়ে আরেক পাহাড়ের মধ্যে চলে যায়। এইভাবে ছোটাছুটি করতেছেন। নবীজি বলছেন, ও বেলাল শুনো, তোমার নির্দিষ্ট জায়গায় এখনো পৌঁছতে পারো নাই, এই জায়গায় আজান দিও না রে বেলাল। আজকে মক্কা বিজয় হয়েছে, তুমি এই মুহূর্তে কাবা শরীফের উপরে, কাবার ছাদের উপরে উঠে তুমি আজান দিবা। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? কাবার ছাদের উপরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার ছাদের উপরে উঠলেন। কাবার ছাদের উপরে উঠিয়ে এদিক সেদিক তাকাচ্ছেন, একবার পশ্চিম দিকে তাকায়, আরেকবার দক্ষিণ দিকে তাকায়, আবার উত্তর দিকে তাকায়, আবার পশ্চিম দিকে তাকায়, আবার পূর্ব দিকে তাকায়। পেরেশান হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আমি তো মদিনায় আজান দিতাম কাবার দিকে ফিরিয়া। কোন দিকে ফিরিয়া? কাবার দিকে ফিরিয়া, কাবাকে কেবলা বানাইয়া আমি আজান দিতাম। এখন তো আমি কাবার ছাদের উপর দাঁড়াইয়া রয়েছি, এখন কোথায় ফিরে আজান দিব, কিভাবে আজান দিব? পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও আল্লাহর নবী, আমি বুঝতে পারছি না কোথায় ফিরে আজান দিব, কোন দিকে ফিরে আজান দিব। আগে তো মদিনায় থাকতে আজান দিতাম কাবার দিকে ফিরাইয়া, আমি তো এখন কাবার ছাদের উপরে বসে আছি। আল্লাহর নবী গো, ও দুজাহানের বাদশা নবী, একটু বলে দেন না আমি কোন দিকে ফিরে আজান দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, হ্যাঁ বেলাল, শুনো শুনো, তুমি এখন কাবার ছাদের উপরে, পৃথিবীর সমস্ত মানুষ আজান দিবে কাবার দিকে ফিরিয়া, তুমিও আজান দিয়ে কাবার দিকে ফিরিয়া, এখন তো তুমি কাবার ছাদের উপরে বসে আছো, দাঁড়ায় আছো। ও বেলাল শুনো শুনো শুনো, আমি নবীর পরিচয়টা জানিয়ে এলো, আমি নবীর পরিচয়টা শুনিয়ে এলো, আমি নবীর পরিচয়টা দেখিয়ে এলো। বেলাল রে শুনো শুনো, এই মুহূর্তে তুমি আমি নবীর দিকে ফিরিয়া আজান মারিয়া দাও। আল্লাহু আকবার। হ্যাঁ বেলাল শুনো 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 রে, আমি নবী তো কাবারও কাবা। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি নবী কাবারও কাবা, আমি নবী যেদিকে আছি সেদিকে ফিরে আজান মারিয়া দাও। আল্লাহু আকবার বলেন। ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই?
আমি আলোচনা শেষের দিকে টানছি। আমার বন্ধুরা, ওই নবীর আদর্শ, ওই নবীর ভালোবাসা আমাদের অবশ্যই দরকার আছে। ওই নবীর প্রেম ভালোবাসা আমরা যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারবো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কিছুই কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? কখনোই কাজে আসবে না। এই জন্য আমরা মদিনাওয়ালার পাগল, আমরা মদিনার পাগল। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? লন্ডনে, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না। হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না। লন্ডনে, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না। হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না। মন আমার যেতে চায় এই দুনিয়ার, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। সেই জায়গাটার নাম হলো, মোরা যাব মদিনা, মোরা দেখব মদিনা, মোরা যাব মদিনা, মোরা দেখব মদিনা। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। সেই জায়গাটার নাম হলো, ওই মদিনায় আমাদের যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আমার বন্ধুরারি, আজকে এই প্রোগ্রামটি আক্তার বাবার ভক্তের স্মরণের আজকে এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটি হচ্ছে জামালপুর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি একজন ভক্তের স্মরণে এই প্রোগ্রামটি যেহেতু হচ্ছে গো, তাহলে দুই একটা কথা আল্লাহর ওলির সামনে বলার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে আল্লাহর ওলিগণের সঙ্গে বেয়াদবি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা ওই আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, এরাও কিন্তু একটা পর্যায়ে পথভ্রষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে কি করে? পথভ্রষ্ট হয়ে যায়। তারা বেয়াদবি করতে করতে এমন একটা সময় চলে আসে, তারা বিপদগ্রস্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। অবশেষে সেই মানুষগুলো মৃত্যুর পরে জাহান্নামে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, জুনাইদ বুগদারি রহমাতুল্লাহি আলাইহি উনার ভক্তকে নিয়ে উনি নদী পার হচ্ছেন। আল্লাহু আকবার বলেন। উনি নদী পার হচ্ছেন, ওই মুহূর্তে জুনাইদ বুগদারি নদী পার হওয়ার সময়, এই মুহূর্তে তো নৌকা নাই, কিছুই নাই, কি দিয়ে নদী পার হবে? জুনাইদ বুগদারি রহমাতুল্লাহি আলাইহি উনি মুরিদকে বললেন, ও মুরিদ, তুমি আমার পিছনে পিছনে নদী পার হও, আমার পিছনে পিছনে হাঁটো। তুমি কি করবা? এবার ভক্ত ডাক দিয়ে কই, হুজুর কেমনে পার হমো? নৌকা নাই, হাঁটলে তো ডুইবা যামো। এবার জুনাইদ বুগদারি কয়, ও জুনাইদ বুগদারি কইতাছে ভক্তকে, ও ভক্ত, তুমি ডুববে না, তুমি বলতে থাকো ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। আল্লাহু আকবার বলেন। জুনাইদ বুগদাদির ভক্ত কি করলো? হাঁটতেছে আর বলতেছে ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। এই কথা বলতে বলতে নদীর মধ্যখানে চলে গেল। মধ্যখানে চলে যাওয়ার পরে এবার কি করলো? ওই মুহূর্তে শয়তান এসে ভর করছে ভক্তের মাথায়। কার মাথায়? ভক্তের মাথায়। কেন? আমরা কেন নীল বাবার পাগল? আল্লাহু আকবার বলেন। আমরা কেন বলি আল্লাহর পিছনে দৌড়াই? এর হাকিকতটা আগে জানতে হবে, ঠিক না? ঠিক। হাকিকত না জানে উল্টা পাল্টা একটা বলে দেয়, তো হইল? হবে হবে না, কখনোই হতে পারে। জুনাইদ বুগদারি নদী পার হচ্ছেন, ভক্ত পার হচ্ছেন। জুনাইদ বুগদারি বলছেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর ভক্ত বলতেছেন ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। দুজনই নদী পার হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন মধ্যখানে চলে গেল, মধ্যখানে চলে যাওয়ার পরই এবার জুনাইদ বুগদাদির ভক্ত উপরে শয়তান কি করছে? শয়তান ভর করছে। এবার শয়তান বলতেছে, এই জুনাইদ বুগদাদির ভক্ত, তুই তো শিরিক করতাছস। কেমনে? তুই তো শিরিক করতাছস, তোর ভক্ত তোর পীরে কইতাছে ইয়া আল্লাহ, আর তুই কইতাছস ইয়া জুনাইদ। উল্টা পাল্টা হইয়া গেছে। আল্লাহর নাম লইয়া মানুষের, আল্লাহর নাম চাইরা মানুষের নাম লইছ, এই জন্য তোমার শিরিক হয়ে গেছে। এটা বাদ দিয়া তোমার ফিরে যেমনে জপতাছে এইভাবে জপ। যখন ওই ভক্ত
ইয়া জুনাইদ বাদ দিয়া যখন সে অন্য পথে হাঁটতে শুরু করলো, এবার ভক্ত আস্তে আস্তে পানির নিচে ডুবতেছে। জুনাইদ বুগদাদি ভাসতেছে, ভক্ত কি করতেছে? ডুবতেছে। এবার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হইতেছেন। ওই মুহূর্তে জুনাইদ বুগদাদির ভক্ত ডাক দিয়ে কয়, হুজুর, ও আল্লাহর বন্ধু গো, আল্লাহর ওলি, ও জুনাইদ বুগদাদি, আমি তো ডুবে গেলাম, আমাকে একটু বাঁচান, আমি ডুবে গেলাম, একটু বাঁচান। এখন এই কথার মধ্যেও আবার অনেকে শিরিকের গন্ধ খুঁজবো। তো জুনাইদ বুগদাদির কাছে বলতেছে বাঁচাইবার লাগিয়া আল্লাহরে না খুঁয়া, আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? যেই লোকগুলি শিরিক খুঁজে, শিরিকের গন্ধ খুঁজে, আবার দেখা যায় এই লোকগুলোই গিয়া এর হের কাছে কয়, ভাই 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আছে না নাই? আরো জোরে করে, আছে না নাই? আবার হাওলাত খুঁজে, ভাই আমি বিপদে পড়ছি, আমার 20,000 টাকা দেন। কি খুঁজে? হাওলাত খুঁজে। সময়তে হাওলাত না বলে সুদের উপরে লই আই। এই সময় কইতারে না, আল্লাহ তুমি আমারে 20,000 টাকা দাও। শিরিক কোন বিষয়টা, কি কাজ করলে শিরিক হবে, এর ব্যাখ্যাই বোঝে না, শিরিকের ফতোয়া মাইরা দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রকৃতপক্ষে শিরিক যেটা, এটা করা যাবে না। এটা যে করবে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে? কথা বলেন, যাবে? কখনোই না। জুনাইদ বুগদাদি ভক্ত ডুবে যাচ্ছে। জুনাইদ বুগদাদি ডাক দিয়া বলে, ভক্ত, তোমাকে যে সবক দিয়েছিলাম, সবক কি তুমি পালন করনি? কো না হুজুর, আমি তো সবক ঘুরাই লাইছি। ঘুরাইলে তো ডুববা, ওই সবক ঘুরাইলে তো তুমি ডুববা ওই। তো হুজুর কি করতাম? কজি সবক দিছিলাম, ওই সবক তুমি পালন করো। এবার কিতাবে আসছে জুনাইদ বুগদাদির ভক্ত আবার ডাকতেছে, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। কিতাবে লেখে যত বেশি ইয়া জুনাইদ বলে, তত বেশি জুনাইদ বুগদাদির ভক্ত উপরে বাসতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দয়াল মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারি। বলুন, ও দয়াল মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারি। আরে যাওয়ার সময় এই পাগলেরি, যাওয়ার সময় এই পাগলেরি, রাইখো চরণ তলি গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়াল মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিগণের সাথে কখনোই বিয়াদবি করা যাবে না। আমার কথার ইতি টানছি। আমার শেষ কথা হলো, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, নবীর প্রেমও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে বিয়াদবি করে এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাসবিহ তাহলিল সব কিছু করছেন, কিন্তু যদি মার সাথে বেয়াদবি করেন, যদি বাবার সাথে বেয়াদবি করেন, তাহলে বাবারে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে গার্ডিয়ান যদি আপনার না থাকে, আপনার গার্ডিয়ান যদি আপনার না থাকে, আপনি সব শেষ। লক্ষ্য করে দেখেন, হিসাব মিলান।